যুদ্ধবিরতি ঘোষণার মধ্য দিয়ে আপাতত থেমেছে মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী ইরান যুদ্ধ। তবে টানা ৪০ দিনের এই যুদ্ধের লড়াই শেষ হলেও এরই মধ্যে এই সংঘাত নিয়ে শুরু হয়ে গেছে ফলাফল ও অবস্থান মূল্যায়নের লড়াই। কে এগিয়ে আর কে পিছিয়ে তা নিয়ে চলছে বিশ্লেষণ। এমন অবস্থায় ইসরায়েলি গণমাধ্যমে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। টানা ৪০ দিন রক্তক্ষয়ী ইরান যুদ্ধ অবশেষে পাকিস্তানের মধ্যস্থতায় গড়িয়েছে যুদ্ধবিরতিতে, যেখানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অনবরত হামলার বিপরীতে দাঁত ভাঙা জবাব দিয়েছে ইরান। যুদ্ধ শেষ হওয়ার পরপরই ইসরায়েলি গণমাধ্যমে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। এই প্রেক্ষাপটে ইসরায়েলের ভেতরে উঠে এসেছে ভিন্ন এক বাস্তবতা ও স্পষ্ট জনমত। একাধিক জরিপে দেখা গেছে বেশিরভাগ ইসরায়েলিরা মনে করেন এই যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র প্রকৃতভাবে জয় পায়নি। একই সঙ্গে দেশটির একটি বড় অংশ বর্তমান যুদ্ধবিরতির বিরোধিতা করে ইরানের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার পক্ষেই মত দিয়েছে। এই ধারাবাহিক বিশ্লেষণে ইসরায়েলি বেসরকারি টেলিভিশন চ্যানেল 13-এর তথ্যমতে মাত্র 33% ইসরায়েলি বিশ্বাস করেন তারা যুদ্ধে জয়ী হয়েছেন, যেখানে 28%-এর মতে প্রকৃত জয় হয়েছে ইরানের। একইভাবে চ্যানেল 12-এর জরিপে ইরান জয়ী হয়েছে এই হার 30%, এবং কান 11-এর জরিপে ইরান জয়লাভ করেনি তা নেমে এসেছে 25%। অর্থাৎ সবকটি জরিপেই জয়ের বিষয়ে স্পষ্ট এক ধরনের বিভাজন ও ভিন্ন মত ফুটে উঠেছে। একই ধারাবাহিকতায় ইসরায়েলের শীর্ষস্থানীয় দুটি সংবাদ মাধ্যম ওয়াল্লা এবং মারিফের যৌথ জরিপ আরও একটি গুরুত্বপূর্ণ দিক স্পষ্টভাবে সামনে এনেছে, যেখানে দেখা গেছে 46% ইসরায়েলি মনে করেন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই যুদ্ধে জিততে পারেনি। একই সঙ্গে 63% নাগরিক যুদ্ধের ফলাফল নিয়ে সরাসরি অসন্তোষ প্রকাশ করেছেন, যা সামগ্রিক জনমতের একটি নেতিবাচক প্রবণতা আরও স্পষ্টভাবে নির্দেশ করেছে। সব মিলিয়ে যুদ্ধ শেষে সামরিক অর্জনের বাইরে গিয়ে ইসরায়েলের অভ্যন্তরে যে জনমত তৈরি হয়েছে তা স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে সরকারের দাবি এবং জনগণের বাস্তব উপলব্ধির মধ্যে একটি বড় ধরনের ব্যবধান তৈরি হয়েছে। আর এই ব্যবধানই এখন ইসরায়েলের রাজনৈতিক বাস্তবতায় নতুন করে চাপ সৃষ্টি করেছে। মেহেদী হাসান, এটিএন নিউজ।